আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে। পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক মণ্ডলী, রমাদানুল করিম চলছে। এই রমাদানের এই সুন্দর সময়ে আমরা শুরুতে পরিচয় করে দিচ্ছি দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, হাফেজে হাদিস, ফদিলাতুল শেখ মুহতারাম হাবিবুল্লাহ বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমার ঠিক বামে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের দুজনকে আন্তরিক অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। জি, আপনাকে অভিনন্দন। দর্শক মণ্ডলী, রমাদানুল করিমের এই সাহরির এই বরকতময় সময়ে চলুন আজকে আমরা আলোচনা করতে চাই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আমরা রমাদান শিক্ষা দেয় অন্যায় কাজ থেকে বেঁচে থাকার এবং শিক্ষা দেয় ভালো কাজের আদেশ দেওয়ার, নিজে করার এবং অন্যকে আদেশ দেওয়ার। আমরা সৎ কাজের আদেশ কিভাবে দেব এবং অসৎ কাজে কিভাবে সমাজে প্রতিহত করব, সবাইকে বন্ধ রাখার চেষ্টা করব, সে বিষয়গুলো নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ হাবিবুল্লাহ বুখারী, আপনার কাছে জানতে চাওয়া সৎ কাজের আদেশ এটা কিভাবে দেব? যে আপনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য জাতি প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জাতি পৃথিবীর বুকে পাঠিয়েছেন। প্রত্যেক জাতির আলাদা একটা বৈশিষ্ট্য ছিল, এক এক জাতির এক একটা বৈশিষ্ট্য ছিল। একইভাবে এই মুসলিম উম্মাহ অর্থাৎ উম্মতে মুহাম্মাদি এরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো জাতির ওইভাবে ছিল না। সেটা আমরা কিভাবে জানলাম? কোরআন মাজিদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির যে একটা সুন্দর একটা বৈশিষ্ট্য, অনন্য একটা বৈশিষ্ট্য, সেটা কোরআন মাজিদে ফুটিয়ে তুলেছেন এইভাবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। যেহেতু তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, তাই তোমাদের দুটি কাজ। একটি হলো তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা হচ্ছে একজন শ্রেষ্ঠ জাতির আসল কাজ এবং আসল বৈশিষ্ট্য এটি, যে মানুষকে ভালো কথা বলা, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা এবং খারাপ কাজ থেকে নিজে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখার ব্যবস্থা করা। এটা কিভাবে করা যায়? প্রথমত নিজে ভালো কাজ করা এবং নিজে সমাজের জন্য একটা দৃষ্টান্ত হিসাবে নিজেকে পেশ করা। চমৎকারভাবে একটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। আমরা আপনার আলোচনা থেকে যে বিষয়টি পেয়েছি, প্রথমে নিজে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করা। শেখ প্রিন্সিপাল মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ, আপনার কাছে এই বিষয়টি জানতে চাও, আসলে আমরা নিজেরা ভালো কাজ করব কিভাবে এবং সমাজে নিজেদেরকে কিভাবে উপস্থাপন করতে পারি, বিশেষ করে এই মাহে রমাদানুল কারিমে, সেটি একটু দর্শকদেরকে আলোকপাত করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা ঈমানের সাথে রিলেটেড যে বিষয়টি আজকে আলোকপাত করা হয়েছে, সৎ কাজের আদেশ, খারাপ কাজের বাধা। এই ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা একটা আয়াত। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে, তিনি নবী ছিলেন না, তবে তিনি লার্নেড ব্যক্তি ছিলেন, তিনি তার ছেলেকে নসিহা করছিলেন, যে নসিহা, যে উপদেশ, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করেছেন, আল্লাহর কথা এটা। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটা সূরা লুকমানের মধ্যে আছে। তো আল্লাহ বলছেন যে লুকমান তার ছেলেকে বলল, হে বৎস, হে ছেলে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আমুর বিল মা'রুফ, তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়া নাহু আনিল মুনকার, খারাপ কাজ, গর্হিত কাজ, পাপাচার কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। অনহার অসবির আলা মা সাবাকা
যদি তোমার উপর মুসিবত আসে, সংকট আসে, বিপদ আসে, তাহলে তুমি ধৈর্যের সাথে এর মোকাবেলা করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে এটা হবে তোমার খুব বড় বীরের পরিচয়, সাহসিকতার পরিচয়। তো এটা কোরআনের একটা দর্শন এখানে আছে। দর্শন হলো যে আমরা কিভাবে করতে পারি, কিভাবে, মানে প্রথম মুসলমানদেরকে ইউনিটি হতে হবে। জি, ইউনিটি। অনৈক্য থাকলে মুসলমানরা যদি ধরেন, আমি বলি 100 জন মানুষ একটা সোসাইটিতে, 100 জনের ভিতর 60 জন মানুষ আছে সত্যের পক্ষে, কিন্তু এই 60 জন 5 ভাগে বিভক্ত, তাহলে কত হলো? 5 বরং 60, 12 জন করে হলো। আর 40 জন আছে তারা এক ভাগে বিভক্ত হয় নাই, তারা এক ভাগে, মানে একে আছে, তারা কিন্তু বাতিল। তো বাতিলের পক্ষে, আল্লাহদ্রোহীর পক্ষে, জুয়া, জিনা, ব্যভিচার, ছিনতাই, রাহাজানি, এগুলো তারা পছন্দ করে এবং এগুলো করে থাকে। তো এই 40 জন কিন্তু একসাথে আছে, আর আপনি আছেন 12 জন করে 5টা ভাগে বিভক্ত, কিন্তু ইসলামের পক্ষের লোক আপনারা। এ কারণে ওই 40 জন গালিব হচ্ছে সমাজে, রাষ্ট্রে, সর্বত্র। সো প্রথম হলো ইউনিটি হওয়া, 1 নম্বর কাজ। হ্যাঁ, 2 নম্বর হলো ইউনিটি করার আগে, প্রথম তারও আগে একটা নম্বর আছে, সেটা হলো দাওয়াত। মানুষকে দাওয়াতি কার্যক্রম করে ইসলামের ব্যাপারে সচেতন করা। 2য় নম্বর হলো ইউনিটি হওয়া। 3য় নম্বর হলো প্রশিক্ষণ। আমরা প্রশিক্ষণের মাধ্যমে যেন আমরা অ্যাক্টিভ হতে পারি, যে কোন কাজ কখন কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে রাসূলের তরিকায়, খোলাফায়ে রাশিদিনের তরিকায় করতে হবে। তো এরপরে এই বিষয়টি নিয়ে আমরা আরও একটু গবেষণা করলে দেখতে পাই যে সৎ কাজের আদেশ আর খারাপ কাজের বাধা, এই কাজটি করতে গেলে সৎ কাজের আদেশের সময় আমরা আদেশের পরিবর্তে এটা আমরা অনুরোধে পরিণত করেছি। আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা যারা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সুদীজন, আমাদের বন্ধুবর্গ, আমাদের মুসাল্লিরা, আমরা যারা জুমার খুতবা দিই, তাবলিগ জামাতের ভাইয়েরা, তারা কিন্তু মানুষকে সৎ কাজের আদেশ করে না, অনুরোধ করে, বলে ভাই আসেন, নামাজে আসেন, আমরা এই কাজটা করি, আসেন, খামোশ হয়ে যাই, এটা করি, ওটা করি, ভালো কথা। কিন্তু আল্লাহ বলছেন তা'মুরুন, আদেশ করো। তো আদেশ করতে গেলে আমর মানে আদেশ করা, আমির হওয়া লাগে। সমাজ রাষ্ট্রের আমির না হলে সে আদেশ করতে পারে না যে এটা করো, এটা করা যাবে না। এটা করার জন্য কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান হওয়া লাগে, এটা করার জন্য কিন্তু ওয়ার্ডের কাউন্সিলর হওয়া লাগে, পার্লামেন্ট মেম্বার হওয়া লাগে। হ্যাঁ, এটা হলেই না আদেশ করতে পারে, স্টপ, চলবে না এটা। কারণ কি, তার হাতে পাওয়ার আছে, তার টেলিফোনে ওসি শুনবে, ডিসি শুনবে, এসপি শুনবে। সো আমাদের এই রাষ্ট্রীয় ব্যাপারে যদি আপনি সৎ কাজের আদেশ করেন, তাহলে আদেশ করতে হলে আপনার আমির হতে হবে, তাহলে আমর করতে পারবেন। তানহাউন আনিল মুনকার, খারাপ কাজের বাধা দেওয়ার ক্ষেত্রে একটা দর্শন আছে ইসলামের দর্শন, সেটা হলো ওই সূরা লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, ওয়াসবির আলা মা আসাবাকা, তুমি যখন খারাপ কাজের বাধা দিবে তখন তোমার উপর যদি মুসিবত এসে যায়, তাহলে তিনি বুঝলেন কি করে মুসিবত আসবে। তার মানে খারাপ কাজে বাধা দিলে খারাপের সাথে যারা জড়িত তারা কিন্তু চুপচাপ বসে থাকবে, তারা সবাই একসাথে তার পেছনে বসে থাকবে। যারা বিলাক ব্যবসা করে তাদের আপনি বিলাক ব্যবসা বন্ধ করে দিলেন, এগুলো আপনি বাধা দিয়ে দেখেন, আপনার কল্লা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে আমি আপনাকে বলছি না, আমি আমাকে নসিহত করছি। এই জন্য লোকমান আলাইহিস সালাম বলছেন ওয়াসবির আলা মা আসাবাকা, যদি তোমার উপর মুসিবত এসে যায়, তুমি এই খারাপ কাজের বাধা দিতে গেলে, তাহলে তুমি যেন সেখানে ধৈর্যের সাথে মোকাবেলা করো। এই জন্য প্রথম আমাদের দাওয়া, 2য় তানজিম, 3য় তরবিয়াত, তারপরে ইসলাহে সমাজ, ইসলাহে হুকুমত। খুবই চমৎকার অনেকগুলো পয়েন্ট শেখ আপনি বলেছেন। সত্যি আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, সিয়াম সাধনা আমাদের সমাজকে পরিবর্তনের শিক্ষাটাই কিন্তু বারবার দিয়ে যাচ্ছে, এবং প্রত্যেক বছরে আল্লাহ তাআলা একটি বার অর্থাৎ একটি মাস এই সিয়াম সাধনাকে ফরজ করেছেন, যেন এই পরিবর্তনের শিক্ষাটা বারবার আমাদের মধ্যে আসে, এবং একটি মাসের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি আমাদের নিজেকে। শেখ, আপনি খুবই চমৎকারভাবে বলছিলেন, আপনার থেকে এই পর্যায়ে একটু জানতে চাওয়া, আমরা তো সিয়াম সাধনার বা বিশেষ করে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো নিয়ে বলছিলাম। আমরা অসৎ কাজের যখন বাধা দেব, বাধা দিতে গেলে একটা প্রতিবন্ধকতা আসবে, একটা আমাদের উপর জুলুম, অত্যাচার বা অনেক ক্ষতি হতে পারে। এই অবস্থায় সবরটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু বলুন। আচ্ছা, মানে আদেশ দেওয়ার জন্য যে সক্ষমতা সেটা অর্জন করতে হবে নিঃসন্দেহে। এটা কিন্তু ওনার থিম না, এটা আল্লাহরই থিম। নিঃসন্দেহে আল্লাহর থিমটাই উনি বলেছেন, আল্লাহরই দর্শন। তো এটা তার মানে কি আইন থাকতে হবে, আইনগত ভিত্তি থাকতে হবে, আমার সক্ষমতা থাকতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মূলত এটা হচ্ছে মূল কথা, এটা হলো পরিপূর্ণ রাষ্ট্রের কাজ। এটা পরিপূর্ণ কার কাজ? এটা হলো মূল নীতি, এটা হ্যাঁ রাষ্ট্রের কাজ, এবং এটা আইনগত একটা বিষয়। তো সব কাজ আবার রাষ্ট্র দেখবেও না, কিছু বিষয় আছে যে সেটা আসলে রাষ্ট্রের কাজ না। আমি অ্যাজ এ
মানে সিটিজেন অফ স্টেট, রাষ্ট্রের নাগরিক হিসাবেও কিছু বিষয় আছে যেটা আমার উপর অর্পিত। যেমন এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিওয়াইরুহু বিয়াদিহি ফাইল্লাম তাস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম তাস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা ফাইল্লাম ইয়াস্তাতি ফাইল্লাম ইয়াস্তাতি'। তো এখানেও কিন্তু ওই শুধু এটা বললে হবে না সব রাষ্ট্রের কাজ, তা না। আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার উপর কিছু দায়িত্ব আছে, সেটা আবার কি, সেটা আমার আইনগত সক্ষমতার ভিতর দিয়ে করতে হবে। যে কাজটা একটা অন্যায় হচ্ছে কিন্তু ওই কাজটা মূলত আইনগত বিষয়, ওইখানে আমার হস্তক্ষেপ করা এটা ইসলামও অনুমোদন করেন না নিঃসন্দেহে। তবে এটা ঠিক যে সমাজে একটা খারাপ কাজ হচ্ছে, পাপাচারের কাজ হচ্ছে, সেখানে আমি অবশ্যই আমার সক্ষমতা অনুযায়ী বাধা দিব, সেখানে আমি অবশ্যই আইনের আশ্রয় নিব, আইনের আশ্রয় নিয়ে আমি সেখানে সর্বোচ্চ চেষ্টা করব বাধা দেওয়ার। এখানে একটা পয়েন্ট বলে রাখা জরুরি মনে করছি, সেটি হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, দুটি কাজ কিন্তু এখানে, কিন্তু এই দুটি কাজের ভিতরে সবচেয়ে বড় কাজ এবং রিস্কি কাজ কিন্তু অসৎ কাজের নিষেধ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা বলে নাই যে ব্যক্তি বেশি সৎ কাজের আদেশ দিবে তার ঈমান তত বেশি, না, ঈমানের প্যারামিটার হচ্ছে অসৎ কাজ থেকে বাধা দেওয়া। এই জন্য বলছে ওয়াযালিকা আদআফুল ঈমান, হ্যাঁ, অর্থাৎ যে যত বেশি বাধা দিতে পারবে অসৎ কাজ থেকে তার ঈমানের প্যারামিটার তত উচ্চতায় থাকবে, আর যে যত কম বাধা দিতে পারবে, এগুলা নিয়ে নাক গলাবে না, তার ঈমানের যে আলো তত কম। এবং এমন হতে পারে যে সে এক পর্যায়ে তার আল্লাহ রাব্বুল আলামিন ফাযাদাহুমুল্লাহু ফি কুলুবিহিম মারাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে মানে ব্যাধি দিয়ে ফেলবেন, এরকম যে সে এরকম হয়ে যাবে এক পর্যায়ে যে সমাজে, রাষ্ট্রে, দেশে সব জায়গায় অন্যায় অবিচার চলবে কিন্তু তার অন্তরে কোনো অনুভূতি জাগ্রত হবে, অর্থাৎ আমি নিজে ভালো থাকলে ভালো, এই চিন্তা করবেন। যাদের এই চিন্তা রয়েছে তাহলে মনে করতে হবে হাদিসের আলোকে যে তাদের অন্তরে ঈমানের যে লেশ মাত্র, সর্বশেষ যে ওই ফোঁটা, এটাও আর অবশিষ্ট নেই। শুকরান, জাযাকাল্লাহ, খুবই চমৎকার তাত্ত্বিক আলোচনা করছিলেন, শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক, আমরা রমাদানুল কারীমের এই সুন্দর সময়, এই সাহরির সুন্দর সময়ে আমরা কথা বলছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ নিয়ে। এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটি দায়িত্ব আমাদের জন্য। দুটি, কিন্তু শুধু ভালো কাজের আদেশ করব ব্যাপারটি এমন নয়, একই সঙ্গে অন্যায় কাজে বাধা প্রদান করব, নিজেকে সমাজে প্রত্যেক জায়গায় আমাদের প্রত্যেকের অবস্থান অনুযায়ী। যদি আমরা এভাবে অন্যায় কাজে বাধা প্রদান না করি তাহলে ক্ষতিটা কি হবে? চলুন আমরা আমাদের শায়েখ প্রিন্সিপাল মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ আপনার কাছে জানবো ইনশাআল্লাহ তাআলা। চমৎকার বিষয়, এটা আমাদের সমাজে নাই বললে চলে। জি, তার কারণ হলো আমরা মনে করি যে আমি নিজে সুস্থ, সুন্দর, পিসফুল পরিবেশে থাকতে পারলেই আমার জন্য যথেষ্ট। আমি উদাহরণস্বরূপ বলতে হয় এটা, আমি গত সপ্তাহে একটি তাফসির মাহফিলে আলোচনা করে নামলাম, নেমে দেখি দোকানে প্রায় 40-50 জন মানুষ গোলযোগের মধ্যে, ঝগড়ার মধ্যে মশগুল হয়ে আছে। তো এক গ্রুপ আর এক গ্রুপকে মারার জন্য চেষ্টা করছেন। তো আমার সাথে একজন প্রবীণ আলেম ছিলেন, ওই অঞ্চলের সবচেয়ে বড় আলেম। আমি তাকে বললাম যে এটা কিছু করা যায় না। ওদেরকে থামাতে যাবা কি করে, ওর মধ্যে নিজেরা কি বিপদে পড়ি কিনা। তো আমি ওনাকে আর না বলে, আমার বড় ছেলে ছিল, আমি কিন্তু ঢুকে গেছি। যুবক ছেলেরা এক গ্রুপ আর এক গ্রুপে মারতে যাচ্ছে, মাঝখানে দাঁড়ালাম, দাঁড়ায় বললাম যে তোমরা যা কিছু বলতে চাও কালকে বলবে। তখন রাত 12টারও বেশি বাজে। আমি সামনে গেছি, আমাকে দেখে ওরা বন্ধ হয়ে গেছে কথাবার্তা। এই কাজটি যদি না করতাম তাহলে ওখানে কিন্তু মারামারি হতে পারতো। এই একটি বিষয়। এবং আম্বিয়া আলাইহিমুসসালামের জীবন জিন্দেগি থেকে আমরা দেখতে পাই, হযরত লূত আলাইহিস সালামের জামানায় যখন লিয়াতাত, পুরুষে যখন জৈবিক চাহিদা পূরণ করছিল, তখন আল্লাহর গজবে নিপতিত হয়েছিল। অথচ ওই সময় কিন্তু ওইখানে আল্লাহর আবেদ বান্দারা ছিল। তারা কি, তারা ওই অপরাধমূলক কাজ, জঘন্য কাজ বাধা দেয়নি বিধায় আল্লাহ তাআলার গজব আসছে এবং ওই ভালো মানুষ সহ আল্লাহ তাআলা জমিনকে উল্টিয়ে দিয়েছে। জি,
এবং হাদিস শরীফে আসছে এরকম আনিকিলিব মাদিনাতি কাদা কাদা, অমুক অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও। হ্যাঁ, তো সেখানে ফেরেশতারা বলছেন যে ওখানে তো আল্লাহ তাআলাকে বলছেন যে ওখানে তো অমুক আল্লাহর বান্দারা আছে যারা আপনাকে লম্বা লম্বা সিজদা করে, আল্লাহ তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর আবেদ বান্দারা রয়েছে, বলছে তাদের সহ দাও। হাদিস শরীফে আসছে কেন? তারা তো নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল, তাসবিহ নিয়ে রাস্তায় রাস্তায় একা একা ঘুরতো, কিন্তু আরও যারা মদ খায়, ড্রিঙ্ক করে, হ্যাঁ, তাদেরকে কিন্তু বাধা দিচ্ছে না, যারা ছিনতাই করে তাদেরকে কিন্তু পরিচ্ছন্ন করছে না। এই সমাজে রন্ধে রন্ধে এই অন্যায়গুলো বাড়তেছে, দিন দিন একেবারে ভাইরাসের মতো বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির কাছ থেকে আমরা 3.5 লক্ষ মুসলমানের দেশ বাংলাদেশ, তো 5 লক্ষ মুয়াজ্জিন আর ইমাম তো আছে কমপক্ষে। 5 লক্ষ মুয়াজ্জিন আর ইমাম যদি এই দায়িত্ব আমার মতো পালন করে, তাহলে কিন্তু সমাজের 80% না হলে 70-60% অন্যায় বন্ধ হয়ে যাবে, বড় একটা পার্ট চেঞ্জ বন্ধ হয়ে যাবে। অতএব এই কাজটি আমাদের করা দরকার। এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন এই অন্তর্বর্তীকালীন অথবা নির্বাচনের পরে, তাদেরকে ইমামকে শুধুমাত্র মসজিদের বাউন্ডারির ভিতরে আবদ্ধ না রেখে সমাজের, সোসাইটির বিচার সালিসি ইমাম এবং খতিবদেরকে আহ্বান করা দরকার, সমাজ সংস্কারের কাজে লাগানো দরকার, সমাজের সেবা এবং সংস্কারের কাজে ইমামদেরকে কাজে লাগানো দরকার। শুকরান, জাযাকাল্লাহ। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনলাম। দর্শক, সত্যি আমরা সমাজ পরিবর্তনের সেই চিন্তা আমাদের প্রত্যেককে করতে হবে। কেননা অন্যায়কে যদি আমি নিজে প্রশ্রয় দেই, অর্থাৎ আমি ভালো থাকলাম, বাস সমাজে অন্যায় চলছে, তাহলে এই ভালোটা কিন্তু ভালো নয় এবং আল্লাহ এটা অপছন্দ করেন। যদি চুপ থাকি তাহলে সেই আযাবটা যখন আসবে আমার উপরেও কিন্তু চলে আসবে। শেখ, আপনার কাছে একটি বিষয় জানতে চাও। আমরা বর্তমান সময় খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে একটি বিষয় দেখতে পাচ্ছি, ছিনতাই বা রাহাজানি, এগুলো কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। এই যে অন্যায় কাজ, এটাকে প্রতিহত করতে আমরা আসলে কি পদক্ষেপ নিতে পারি? আমরা মুসলিম হিসেবে বা দেশের নাগরিক হিসেবে এটা দায়িত্বটা আসলে কাদের, বা ইসলাম কি শিক্ষা দেয় ব্যাপারে? এই বেড়ে যাওয়ার এর আর কারণও রয়েছে। তার ভিতরে একটি কারণ হচ্ছে কিছু কিছু পাপকে আমরা, কিছু কিছু বড় পাপকে আমরা স্বাভাবিক এবং সাধারণ পাপ হিসেবে মনে করি এবং গণ্য করে থাকি। যেহেতু আমরা বড় পাপকে ছোট পাপ মনে করি বা ছোট একটা বিষয় মনে করি, এবং এই কারণে আমরা এই বিষয়ে কোনো কথাও বলি না, পদক্ষেপও নেই না, এবং এই বিষয়ে আমাদের কোনো উদ্যোগও নেই, আমাদের কোনো কথাও নেই। এর ভিতরে রয়েছে যে সুদের কথা যদি বলি, জেনা ব্যভিচারের কথা বলি, অবাধ যে মহিলাদের যে চলাফেরার বিষয়, এগুলোও যদি বলি, এমনকি যদি কোনো মসজিদের মেম্বার থেকে এই ধরনের কথা বলা হয়, সুদের কথা বলা হয়, সুদের বিরুদ্ধে, তাহলে দেখা যাচ্ছে যে ওই মসজিদের কমিটির যারা আছে সদস্য, তারাই চেতে ওঠে। এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেও গেছে, আপনারা মিডিয়ার মাধ্যমে জায়গায় ঘটছে এগুলো। হ্যাঁ, মিডিয়ার মাধ্যমে জেনেছেনও যে এরকম ইমাম সাহেবকে বা খতিবকে মসজিদে এই সুদের কথা বলার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে, মাহফিল কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, এমন এরকম অহরহ ঘটনা ঘটছে। অথচ এটা কিন্তু খুব সেনসিটিভ বিষয়, অনেক বড়। গাজীপুরে কোন একটা জায়গায় ইমামকে হত্যার উপক্রম, মানে তাকে একেবারে দা দিয়ে কোপানো হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো। যখন আমাদের সমাজে বড় পাপকে আমরা সাধারণ স্বাভাবিক মনে করি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি প্রয়োগ হয়ে যায়। সেটা কি? মা যারা ফি কওমিন আর রিবা ওয়া জিনা ইল্লা আহাল্লু আনফুসাহুম ইকাবাল্লাহি আযজা ওয়া জাল্লা। যে কোনো সমাজে যখন জেনা, ব্যভিচার, সুদ সহ এই ধরনের অসংখ্য যে পাপগুলো, বড় পাপগুলো, মারাত্মক জাতি ধ্বংসকারী পাপগুলোকে আমরা যখন সাধারণ মনে করি, তখন ওই জাতি নিজেরাই নিজেদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে হালাল করে নিল। এই জন্য আমরা তো কিছু জায়গায় কোরআন মাজিদের কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার, কিন্তু হাদিস সহ কিছু অসংখ্য হাদিসে কিন্তু খুব জোর দিয়ে বলা হচ্ছে যে লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আউলা ইউশকান্নাল্লাহু আইয়ুআম্মাহুম আযাবান সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সেটা কোন প্রক্রিয়া? বিভিন্ন প্রক্রিয়ায়। অন্যথায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, বিভিন্ন দোয়া করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি যদি না করে তোমরা দোয়া করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো দোয়া কবুল হবে না। এবং দেখেন, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন দোয়া করি, আমরা বলি যে এত দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন কবুল হচ্ছে না? আফগানিস্তানের পক্ষে দোয়া করে, ইরাকের পক্ষে আমরা এর আগে দোয়া করেছি, মুসলিম বিশ্বের জন্য কত দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি, এই জাতির উদ্ধারের জন্য কত দোয়া করেছি। অথচ দোয়ার প্রতিবন্ধকতা হচ্ছে এটি যে আমরা সৎ কাজের আদেশ দিই না, অসৎ কাজের নিষেধ করি। এই ব্যাপারে আরেকটি হাদিস খুবই চমৎকার বলছিলেন। জি শেখ, আধা মিনিট একটা জি শেখ। আল্লাহ রাসূল বলেছেন, বাইহাকির হাদিস এটা, ইযা কানা উমারাকুম শিরারাকুম, তোমাদের নেতৃত্বে যারা, তারা যদি দুর্নীতিপরায়ণ হয়, ও আগনিয়া উকুম বুখালা উকুম,
তোমাদের ধনাঢ্যশালী লোকেরা যদি, মানুষেরা যদি কৃপণ হয়, ও উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের নেতৃত্বে যদি মহিলারা বসে যায়, ফাবাতনুল আরদি খায়রুম মিন যহরিহা, তাহলে এমন দুর্বিষহ দেশে সংকট দেখা দিবে যে মানুষ মনে করবে এর চেয়ে মরে যাওয়া ভালো। এরকম দুর্বিষহ অবস্থা তোমাদের কাছে মনে হবে। কথা কয়টা? তিনটা, দুর্নীতিবাজ শাসক, আর ধনাঢ্যশালী কৃপণ, আর নেতৃত্বের মসনদে মহিলারা বেশি বেশি বসে যাওয়া। শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।